মায়াপুর ইস্কন মন্দিরে যেতে হলে হাওড়া থেকে ট্রেন কাটোয়া লোকাল ধরে নবদ্বীপ অথবা তার পরের স্টেশন বিষ্ণুপ্রিয়াতে নেমে টোটো করে পৌঁছে যাবেন গঙ্গার ঘাটে। গঙ্গায় পারাপার করার যে লঞ্চ আছে, লঞ্চে নেয় 10 টাকা, আর নৌকায় যদি পারাপার করেন তাহলে নৌকায় নেয় 5 টাকা। গঙ্গা পার হয়ে ওপারে পৌঁছলেই হলো মায়াপুর। ওই যে দূরে মায়াপুর ইস্কন মন্দিরটি দেখা যাচ্ছে। এই যে গঙ্গা উপর দিয়ে লঞ্চ করে আর কি যাওয়া হচ্ছে। এই নতুন ইস্কন টেম্পলটি সেই 2010-11 সাল থেকে শুরু হয়েছিল, এখনো পর্যন্ত এর কাজ চলছে। সামনে হয়তো 1 বছর বা তারও বেশি সময় লাগতে পারে, তারপর মন্দিরটি উদ্বোধন হবে। এটি হলো শিল প্রভুর মন্দির। এই মন্দিরের ভেতরে শিল প্রভুর মূর্তি আছে, তার সামনে গিয়ে বসতে পারেন। সামনে থেকে দেখুন যে নতুন মন্দিরটি তৈরি হচ্ছে, যার চূড়ার পুরোটাই সোনা দিয়ে বাঁধানো। অনেক দূর থেকে এই চূড়াটা দেখা যায়। দেখুন কত সুন্দর সোনা দিয়ে বাঁধানো, কত সুন্দর লাগছে। আর যখন পুরো সম্পূর্ণ হয়ে যাবে মন্দিরটি তৈরি, তখন আরো ভালো লাগবে। প্রতিদিন অনেক যাত্রী এখানে আসেন বেড়াতে, নিজেদের মন ভালো করতে। এখানে এলে আপনার মন ভালো হয়ে যাবে। অনেক দূর দূর থেকে লোকজন এখানে আসে। উড়িষ্যা থেকেও অনেক লোক আসে। এখানে তো তাদের থাকার জায়গাও আছে, তারা এখানে থাকতে পারে। আর যাদের থাকার জায়গা নেই, তারা বাইরে হোটেল থেকে শুরু করে লজ ভাড়া পাওয়া যায়, সেইখানে থাকতে পারেন। খুব সুন্দর জায়গা। ইস্কন মায়াপুর এক মায়া ভরা জায়গা, মায়ার মন্দির। ভগবান শ্রীকৃষ্ণ এখানে বিরাজ করেন। আপনি যদি এখানে সন্ধেবেলায় ভগবান শ্রীকৃষ্ণের আরতি দেখেন, আপনার মন ভরে যাবে। অনেক মানুষ তো পরিবর্তন হয়ে যায়। যে সমস্ত মানুষ ধার্মিক নয়, তারাও পর্যন্ত এসে এখানে ধার্মিক হয়ে যায়। তারা ভগবানের প্রতি তাদের নিষ্ঠা দেখা যায়। তারা ভগবানকে অনেকেই বাড়িতে আবার গোপাল নিয়ে যায়। সময় পেলে এসে ঘুরে যাবেন, দেখুন কত সুন্দর লাগছে।
এখনো কাজ চলছে। চূড়ার দিকটা সম্পূর্ণ হয়ে গেলেও এখনো অনেক কাজ বাকি। যখন সম্পূর্ণ হয়ে যাবে মন্দিরটি, অপূর্ব সুন্দর লাগবে, অপূর্ব। যেমনি বড় তেমনি সুন্দর। পশ্চিমবঙ্গের বুকে সর্ববৃহৎ মন্দির এটি। আর এখানে এলে আপনার মন ভরে যাবে। সন্ধ্যাবেলায় শ্রীল প্রভুর যে মন্দির রয়েছে সেটি দেখুন কত সুন্দর লাগে। এখানে হরিনাম সংকীর্তন হয়। এখানে এলে মুক্তি পাওয়া যায়। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ